হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। আজ আমার আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করছে, কমেন্টে জানাচ্ছে যে স্যার একটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর একটা ক্লিয়ার কাট ইনফরমেশন দিন। তাদের কথা মাথায় রেখে আমি দেখো পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর একটা ক্লিয়ার কাট ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে বার্তা হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমরা একটা ক্লিয়ার কাট ইনফরমেশন পাবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারো। দেখো, পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে অলরেডি, সেখানে একটা 6,600 প্লাস একটা ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা আরো আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা ওয়েট করো। রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, আমি বলে রাখি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পদ্ধতি, রেজিস্ট্রেশন কি করে করবে তার প্রসেস, এবং অ্যাপ্লিকেশন কি করে করবে তার অ্যাপ্লিকেশন প্রসেসে যে অ্যাডভান্স ইনফরমেশন, সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। তোমরা জাস্ট প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের এখানে যে পোস্টগুলো বেরিয়েছে, সেই পোস্টগুলো প্রথমে আমি বলবো। তারপরে তোমাদেরকে বলবো যে তোমরা কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, কে কোন পোস্টের জন্য যোগ্য, কোন পোস্টে অ্যাপ্লাই করলে তোমার কাছে জব অ্যাভেলেবিলিটি ব্যাপারটা আসবে, তোমার ক্ষেত্রে এক্সামটা ইজি হবে এবং এক্সামে তোমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে। কোন সিলেবাসটা তোমার কাছে একটা পারফেক্ট সিলেবাস, সেটা নিজে তোমাকে বুঝতে হবে। আমি এখান থেকে এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের। 19 রকমের পোস্ট আছে, তাহলে এই 19 রকমের পোস্ট, সবগুলো পোস্টে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং করাটা উচিত নয়। তুমি সিলেক্ট করে নেবে যে কোন পোস্টগুলো তোমার কাছে পারফেক্ট এবং একটা লোক কটা পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারে। ওকে, তাহলে এর উপরে কিন্তু একটা আপডেট ক্লিয়ার কাট ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। দেখো, প্রথমে যে পোস্টটা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এই পোস্টটা বলা আছে। তারপর গ্রাম পঞ্চায়েত কর্মীও আছে, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত আছে, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত আছে, তারপরে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত আছে, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি আছে, তারপর ব্লক ইনফরমেটিক অফিসার্স অফ গ্রাম পঞ্চায়েত আছে, তারপর আছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে, পঞ্চায়েত সমিতি পিয়ন আছে, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ আছে, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট গ্রুপ ডি অফ জেলা পরিষদ, মানে গ্রুপ ডি পোস্ট। তারপর আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, তারপর সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই 19 রকমের পোস্ট কিন্তু ভ্যাকেন্সি আপডেট আছে। এইবার কথা হলে এই 19 রকমের যে পোস্ট আছে, কোন পোস্টটা কার জন্য যোগ্য, কে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা বলা আছে সেটা হলো ব্যাচেলার ডিগ্রি বলা আছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, কিন্তু সেই সঙ্গে একটা ডিজারেবল চাওয়া আছে। সেই ডিজারেবলটা হলো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, আর না হলে সেই সঙ্গে থাকতে হবে হলো সোশ্যাল ওয়ার্ক। ওকে, সোশ্যাল ওয়ার্ক এর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে। আর তোমাদেরকে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের উপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা, সেটা কিন্তু থাকা চাই। ওকে, এই হলো ডিজারেবল। তাহলে যে বিষয়ে বুঝতেই পারছো যে তারাই এই পোস্টটাকে অ্যাপ্লাই করবে, যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে তারাই অ্যাপ্লাই করবে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যাদের একটা অ্যাটাচমেন্ট আছে বা ডিগ্রি আছে, বা রুরাল ডেভেলপমেন্টের উপর যাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। ওকে, তাহলে এর বাইরে তোমরা যদি জাস্ট নর্মাল কেউ যদি বাংলা অনার্স বা হিস্ট্রি অনার্স বা জিওগ্রাফি অনার্স করে থাকো, তারা যদি অ্যাপ্লিকেশন করো এখানে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা একটু অসুবিধাজনকই। হ্যাঁ, তোমাদের ডিগ্রি আছে বাংলা অনার্স, ঠিক আছে, কিন্তু সেই সাথে তুমি যদি সোশ্যাল ওয়ার্ক এর উপরে তোমার যদি কোনো ডিপ্লোমা থাকে, অবশ্যই তুমি কিন্তু এর জন্য এলিজিবল। আর সেই সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট এর উপরে তোমার কিন্তু নলেজ থাকতে হবে, বা সেই সঙ্গে তুমি অ্যাটাচে ছিলে, এক্সপিরিয়েন্স ছিলে, বা কিছু কাজ করেছো, বা কোথাও অংশগ্রহণ করেছিলে, এইরকম কিন্তু ডকুমেন্ট তোমাকে শো করতে হবে, থাকতে হবে তোমার কাছে। ইন্টারভিউ কিন্তু এগুলো চাইবে, ডিজারেবল। ওকে, ভেরিফাই করবে। দেখো, এরপরে যে পোস্ট আছে যেটা গ্রাম পঞ্চায়েত কর্মী, এই পোস্টের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা হলো 8 পাস। মাধ্যমিক পাস হলেও হবে, মাধ্যমিক পাস মানে সে নিশ্চয়ই 8 পাস করে এসেছে। ওকে, এটা হলো কোয়ালিফিকেশন। এইবার এর যে এক্সাম, এর এক্সামে কিন্তু ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তাহলে এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে আছে। তাহলে বেঙ্গলিটাকে স্টাডি করতে হবে, বেঙ্গলির মধ্যে তোমাদেরকে কিন্তু গ্রামারটাকে ফলো করতে হবে। বাংলা যে ব্যাকরণটাকে, সেই সমাস, কারক, বিভক্তি, উদ্দেশ্য, বিধেয়, এগুলো কিন্তু স্টাডি করতে হবে। ওকে, এবার এই সূত্রে আমি বলে রাখি, আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবে, সেখানে কিন্তু বাংলা ব্যাকরণের ক্লাস আছে অলরেডি। ওকে, সমাস, এগুলো নিয়ে ডিটেলস ক্লাস আছে। ওকে, তোমরা কিন্তু সেগুলো স্টাডি করে। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এটা কিন্তু যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর না হলে গ্রাজুয়েশন থাকতে হবে। ওকে, তাহলে দেখো, তোমরা এখানে যদি নির্মাণ সহায়কের যারা ডিপ্লোমা আছে ইঞ্জিনিয়ারিং এ, তারা তো অ্যাপ্লিকেশন করবে, এটা ইঞ্জিনিয়ারিং এর ওদের ক্যান্ডিডেটদের জন্য খুবই ভালো।
এবার কেউ যদি বলে যে গ্রাজুয়েশন ডিগ্রি তো দেওয়া আছে, গ্রাজুয়েশন পাস করলেও তো অ্যাপ্লাই করতে পারবো, ওকে। তাদেরকে বলবো যে ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, ইংলিশ, যে কোনো অনার্স যারা যাদের গ্রাজুয়েশন আছে যে কোনো সাবজেক্টে, তারা যদি অ্যাপ্লাই করো, দেখো তাদের অসুবিধাটা কোথায়, একদম রিয়াল ফ্যাক্ট যেটা, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। দেখো এখানে এদের যে এক্সামটা হবে সেখানে 65 মার্ক কিন্তু কোশ্চেন থাকবে, 65 নাম্বারে, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। তারপর ইংলিশ গ্রামার থাকবে, জিকে থাকবে। এইবার বলো, যে কেমিস্ট্রিতে অনার্স করেছো, বা যে বাংলায় অনার্স করেছো, বা যে হিস্ট্রিতে অনার্স করেছো, সে তো গ্রাজুয়েশন করেছো। তাহলে সে যদি অ্যাপ্লাই করে এই পোস্টের জন্য, নির্মাণ সহায়কের ক্ষেত্রে, তাহলে এখানে 65 মার্কের যে সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন থাকবে এমসিকিউ, সেটা কি করে পারবে তুমি? নিশ্চয়ই পারবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা নর্মাল যারা গ্রাজুয়েশন আছে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা আশা করি যে তোমাদের জন্য সহায়ক হবে না। একদম রিয়াল ফ্যাক্টটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এক্সাম কিন্তু 65 মার্ক থাকবে সে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং তাকে, যে সিলেবাসটা যাদের আছে, যারা কভার করতে পেরেছো, যাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে, তারা অ্যাপ্লাই করে। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এটার যে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পাস হলেই হবে। তাহলে সেই মাধ্যমিক পাস যারা আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সিলেবাসটা কিন্তু খুব টাফ সিলেবাস নয়, মাধ্যমিক লেভেল স্ট্যান্ডার্ড, সেখান থেকে কোশ্চেন থাকবে। দেখো কি কি থাকবে, ইংলিশ থাকবে, সেই সঙ্গে থাকবে অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে, সেই সঙ্গে দেখো কিছু কিছু জিকে যেটা বলা আছে, যেটা যার উপরে বেস করে জিকেটা থাকে, রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল সোশিওলজি বা রুরাল সোশ্যাল ইনফরমেশন, এগুলোর উপর বেস করে কিন্তু জিকেটা থাকবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, জেলা পরিষদের পোস্টিংটা হবে, এবং যে পদ সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। ক্যাশিয়ার থাকে, মেন ক্যাশিয়ার একজন থাকে, এবং আরেকজন থাকে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। তাহলে এটার যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো মাধ্যমিক পাস। 45% যদি কেউ মাধ্যমিকে পাস করে থাকো, এটা কিন্তু অ্যাপ্লাই করবে না। 40% যদি কেউ মাধ্যমিকে পেয়ে থাকো, এটা অ্যাপ্লাই করবে না। এবং 49%ও যদি কেউ পেয়ে থাকো, তারাও এটা অ্যাপ্লাই করবে না। কারণ এটাই মাধ্যমিক পাস 50 মার্ক পেতে হবে, তবেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। 50 মার্ক যদি মাধ্যমিকে তোমার অবটেন না থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা কিন্তু একদম প্রহিবিটেড, স্ট্রিক্ট রুলস বলাই আছে এখানে, ওকে। তাহলে এটা কিন্তু একটা ক্লিয়ার কাট ইনফরমেশন, ওকে। তাহলে এরকম কিন্তু ক্লিয়ার কাট ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি যে পোস্টগুলো এখনো পর্যন্ত আলোচনা করলাম তোমাদের ক্ষেত্রে, যে 5টা পোস্ট, এই 19টার মধ্যে এই 5টা পোস্ট একটু পারফেক্ট পোস্ট, ওকে, এবং ভালো লেভেলের পোস্ট এবং হাই লেভেলের পোস্ট। আর ডিটেলস একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সেইভাবে কিন্তু বুঝে সুঝে অ্যাপ্লিকেশন করবে। আর এর বাইরেও যদি তোমরা আপডেট পেতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তার উপর বেস করে অবশ্যই ভিডিও আনবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, ওকে। তাহলে হাই ফ্রেন্ডস, আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে। ক্লিয়ার কাট ইনফরমেশন যাদের কাছে এখনো পৌঁছানি, তাদের কাছে ভিডিওটা পৌঁছে দাও। একটু উপকার তাদের হবে আশা করি ভিডিওটার মধ্য দিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।